এসআইআর 2026 ফাইনাল ভোটার লিস্টে আপনাদের যাদের নাম বাতিল হয়েছে অর্থাৎ নামের উপরে ডিলিটেড লেখা এসছে তাদের কিন্তু আগামী 15 দিনের মধ্যে নতুন লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে হবে। আর এই আবেদন আপনারা ডিইও অফিস অথবা সিইও অফিসে করতে পারেন এবং এই আবেদন করতে হলে কিন্তু চিঠি লেখার মাধ্যমে আবেদন করতে হবে যাবতীয় ডকুমেন্ট সহ। কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা বলছি আমি। পাশাপাশি এই চিঠি আপনারা কিভাবে লিখবেন, তো আপনাদের সুবিধার্থে দুটি ফরম্যাট আমি রেডি করেছি এবং এই দুটি ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাট আপনারা করতে পারেন। একটা হলো বাংলা ফরম্যাটের চিঠি, একটা হলো ইংলিশ ফরম্যাটের চিঠি। দুটোই দেখাচ্ছি কি কি লিখতে হবে, পাশাপাশি এই চিঠির সঙ্গে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে নতুন করে আবারও ভোটার লিস্টে নাম তোলার জন্য সেই ডকুমেন্ট লিস্টও আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি আপনাদের যাদের নামের উপরে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তারা কি করবেন, তাদের কি করণীয় সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর আপনাদের সুবিধার্থে কম্পিউটার স্ক্রিনে আমি দেখাচ্ছি, তাহলে লেখাগুলি আপনারা বুঝতে পারবেন, চিঠি কিভাবে লিখবেন সেটা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো আমি দুটো ফরম্যাটের চিঠি আপনাদের দেখাচ্ছি। প্রথমটা হলো ইংলিশ ফরম্যাটের চিঠি। আপনারা যারা ইংলিশ লিখতে পারবেন তারা ইংলিশে চিঠি লিখতে পারেন। চিঠি দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। এছাড়াও আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে এই চিঠি ডাউনলোড করতে পারেন। তবে এখানে কিন্তু আপনাদের নিজে হাতে চিঠিটা লিখতে হবে। তো চিঠির মধ্যে কি কি লিখবেন সেটাও আমি দেখাচ্ছি। এর পরবর্তী আমি বাংলা চিঠি দেখাচ্ছি, যেটা আপনারা বাংলায় লিখতে পারবেন এবং এখান থেকে সমস্ত ডিটেলস বোঝাচ্ছি চিঠিতে আপনারা কি লিখবেন এবং এই চিঠির মধ্যে কোন কোন ডকুমেন্ট আপনাদের দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন চিঠিটা আপনারা A4 যে পেজ রয়েছে, A4 পেজ, সেই পেজে লিখবেন, নিজে হাতে লিখবেন এবং কি কি লিখবেন। প্রথমে লিখবেন প্রতি জেলা নির্বাচন আধিকারিক ডিইও ও জেলা শাসক, আপনার জেলার নাম, যেমন নদিয়া, তো আপনার জেলার নাম লিখবেন এখানে এবং আপনার কোন ডিইও হবে সেটা আমি দেখাচ্ছি। লিস্ট কিভাবে বের করবেন যে আপনার ডিইও কে কার নাম লিখবেন সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। আপনার জেলার নাম লিখবেন, লেখার পর পশ্চিমবঙ্গ, তারিখ অর্থাৎ কত তারিখে আপনি ফর্ম জমা করবেন বা এই চিঠি দেবেন সেই তারিখ দেবেন এখানে। বিষয় কি রয়েছে, গণপ্রতিনিধিত্ব আইন 1950-এর 24-এর এ ধারার অধীনে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর 2026-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে আবেদন, অর্থাৎ আপনার নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে বা নামের ওপর ডিলিটেড এসছে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আপনারা এইভাবে লিখবেন। যা আছে তাই লিখবেন, শুধুমাত্র যেখানে আপনার নাম দেওয়ার দরকার, আপনার ঠিকানা দেওয়ার দরকার, সেখানে কিন্তু আপনাকে নিজে থেকে নাম এবং ঠিকানা লিখতে হবে। এবার দেখতে পাচ্ছেন মহাশয় বা মহাশয়া, এখানে প্রথমে লিখবেন আমি, এই যে ব্র্যাকেট রয়েছে এখানে আপনার নাম লিখবেন। এখানে আপনারা ব্র্যাকেট দেবেন না, শুধুমাত্র আমি আপনার নাম লিখবেন। পরবর্তী বর্তমানে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন, আপনি যেখানে বর্তমান বসবাস করছেন সেই ঠিকানা লিখবেন। ঠিকানার বাসিন্দা 28 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে আমার নাম বাদ পড়েছে, এই মর্মে আমি এই আবেদন জানাচ্ছি। অর্থাৎ যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে সেই ফাইনাল লিস্টে আপনার নাম বাতিল হয়ে গেছে, সেই জন্য আপনি চিঠি লিখছেন। তো এবার দেখতে পাচ্ছেন আমার ভোটার সংক্রান্ত বিবরণ নিম্নরূপ। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই লিখবেন, শুধুমাত্র নামের জায়গায় আপনার নাম লিখবেন এবং ঠিকানার জায়গায় আপনার ঠিকানা লিখবেন, ভোটার কার্ড নাম্বার জায়গায় আপনার ভোটার কার্ড নাম্বার লিখবেন। এবার কি রয়েছে, এপিক নাম্বার, আপনারা এপিক নাম্বার লিখবেন বা ভোটার নাম্বারও লিখতে পারেন। লেখার পর এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার লিখবেন, কোনো রকম ব্র্যাকেট রাখবেন না, নর্মালি লিখবেন। ভোটার কার্ড নাম্বার লিখবেন, আপনার যে ভোটার কার্ড বাতিল হয়েছে সেই ভোটার কার্ড নাম্বার লিখবেন। লেখার পর বিধানসভা কেন্দ্র কোনটা রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের নাম এবং বিধানসভা কেন্দ্রের নাম্বার কত রয়েছে সেটা আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন। সেই বিধানসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্রের নাম্বার আপনারা লিখবেন। লেখার পর পেয়ে যাবেন পার্ট নাম্বার বা ক্রমিক নাম্বার, ঠিক আছে। ড্রাফট রোলে, যেহেতু ড্রাফট রোলে আপনার সমস্ত কিছু ঠিক ছিল, সেক্ষেত্রে 2026-এর ড্রাফট রোল অনুযায়ী আপনার পার্ট নাম্বার কত এবং আপনার ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বার কত নাম্বার সিরিয়ালে আপনার নাম ছিল ভোটার লিস্টে, সেই ড্রাফট রোল এবং সিরিয়াল নাম্বার এখানে লিখবেন। লেখার পর বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর এর সময় আমার নাম ডিলিটেড হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে আমি উল্লেখিত ঠিকানার একজন সাধারণ স্থায়ী বাসিন্দা, আমি স্থায়ীভাবে কোথাও স্থানান্তরিত হইনি, আমি জীবিত আছি এবং আমার দ্বৈত ভোটার এন্ট্রি নেই। তো মূলত যাদের ডিলিটেড লেখা এসছে তিনটে কারণের জন্য এসছে। একটা হলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছেন, অর্থাৎ আগে এক ঠিকানায় ছিলেন বর্তমানে অন্য ঠিকানায় চলে গেছেন, পার্মানেন্টলি শিফটেড, সেই জন্য ডিলিটেড হতে পারে। পরবর্তী যারা মারা গেছেন, ভুলবশত হয়তো আপনার ডিলিটেড এসছে কিন্তু আপনি মারা যাননি, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। এবং যদি আপনার ডুপ্লিকেট ভোটার কার্ড থাকে
সেক্ষেত্রে কিন্তু আপনার নাম ডিলিটেড হতে পারে। তো এই তিনটে আপনারা লিখবেন। লেখার পর ভোটার তালিকা পরিশোধন প্রক্রিয়ার সময় এই ত্রুটি ঘটেছে বলে আমার বিশ্বাস। এইবার দেখুন, আপনার যাচাইয়ের জন্য নিম্নলিখিত নথিপত্র সংযুক্ত করা হলো। এইবার কিন্তু এইটুকু লিখে আপনাকে এটা লিখতে হবে যে কোন কোন ডকুমেন্ট আপনি দেবেন। ঠিক আছে, প্রথমে লিখবেন আমার এপিক কার্ডের অনুলিপি অর্থাৎ এপিক কার্ডের জেরক্স। পরবর্তী গণনাকারী ফর্মে উল্লেখিত 11টি নথির মধ্যে জন্ম তারিখ সংক্রান্ত যে কোনো একটি নথি, যেমন জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক সার্টিফিকেট এবং জন্ম তারিখ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে পিতামাতার 11টি নথির মধ্যে যে কোনো একটি। তো ডকুমেন্ট লিস্ট আমি দেখাচ্ছি, এটা আপনারা লিখবেন। লেখার পর ভোটার তালিকায় পুনরায় নাম নথিভুক্তর জন্য পূরণ করা ফর্ম 6 অর্থাৎ ফর্ম 6 আপনাদের পূরণ করতে হবে। ঠিক আছে, এবার লিখবেন অতএব বিনীত অনুরোধ আমার আবেদনটি সদয়ভাবে বিবেচনা করে ভোটার তালিকায় আমার নাম পুনরায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে আমি আসন্ন বিধানসভা নির্বাচনে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি। এবার লিখবেন বিনীত নিবেদক, এটা আপনারা পাশে লিখবেন, মাঝখানে চলে এসেছে, এটা আপনারা এই সাইডে লিখবেন। ঠিক আছে, এখানে লিখবেন স্বাক্ষর, প্রথমে আপনারা স্বাক্ষর দিবেন, আপনার নাম লিখে স্বাক্ষর করবেন। পরবর্তী আপনার নামটা লিখবেন, লেখার পর মোবাইল নাম্বার লিখবেন। এইবার এই যে চিঠি লিখবেন, তো চিঠি মূলত ডিইও অফিসে দিতে হবে অথবা আপনি সিইও অফিসে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার জেলায় ডিইও অফিস কোনটা রয়েছে বা ডিইও নাম কি রয়েছে সেটা কিন্তু আপনারা গুগলে সার্চ করতে পারেন। লিখবেন আপনার ডিস্ট্রিক্ট দিয়ে লিখবেন ডিস্ট্রিক্ট ডিইও অফিসার। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু লিস্ট চলে আসবে। আমি সম্পূর্ণ লিস্ট দেখাচ্ছি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা নর্থ, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, সমস্ত কিন্তু ডিইও লিস্ট এখানে আছে। ঠিক আছে, তো এই যে চিঠি আপনি লিখলেন, এই চিঠি আপনি জমা কিভাবে করবেন বা কার মাধ্যমে জমা করবেন? তো চাইলে কিন্তু আপনি এই চিঠি বিএলওর মাধ্যমে জমা করতে পারেন, অর্থাৎ বিএলওকে যাবতীয় চিঠি লিখে যাবতীয় ডকুমেন্ট দেবেন, বিএলও গিয়ে জমা করে আসবে। তবে সব থেকে ভালো হয় বিএলওর কাছে না দিয়ে, চিঠি না দিয়ে আপনি ডিরেক্ট ডিইও অফিসে গিয়ে সশরীরে আপনি এই চিঠি জমা করবেন। সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টে সাইন করে অর্থাৎ সিগনেচার করে এই কপিটি জমা করবেন, অর্থাৎ এই যে চিঠি, এই চিঠি জমা করবেন। তাহলে কিন্তু পরবর্তী সময় আপনার নাম, যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে, যদি ডকুমেন্ট ঠিকঠাক দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার নাম পরবর্তী ভোটার লিস্টে উঠবে। এবার এর জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে? এই যে আপনি আবেদন করছেন ভোটার লিস্টে নাম তোলার জন্য, এর জন্য কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া 13টির মধ্যে আধার কার্ডটা একটু সমস্যা রয়েছে। 13টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি দিতে পারেন। তার মধ্যে প্রথমটা হলো যে কোনো পরিচয়পত্র, লেনদেন সংক্রান্ত অর্ডার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী লেনদেনকারী দেওয়া হয়েছে অর্থাৎ সার্টিফিকেট। পরবর্তী যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যা 31/7/1987 তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, জাতীয় জীবন বীমা নিগম অর্থাৎ এলআইসি, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক সার্টিফিকেট। পরবর্তী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিতে পারেন, সব থেকে ভালো হবে বার্থ সার্টিফিকেট দেওয়া। পরবর্তী 4 নাম্বার পাসপোর্ট দিতে পারেন। 5 নাম্বার স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। এখানে কিন্তু আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন বা মার্কশিটও দিতে পারেন। ঠিক আছে, পরবর্তী 6 নাম্বার রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ী বসবাসের শংসাপত্র এবং 7 নাম্বার বনভূমি অধিকার শংসাপত্র। 8 নাম্বার উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অগ্রসর সম্প্রদায় অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেটা আপনি দিতে পারেন। পরবর্তী নাগরিকদের জাতীয় রেজিস্টার অর্থাৎ এনআরসি সার্টিফিকেট এবং 10 নাম্বার রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার, এটাও আপনি দিতে পারেন। পরবর্তী 11 নাম্বার যে কোনো জমি, বাড়ির যে শংসাপত্র সেটা আপনি দিতে পারেন। এবং 12 নম্বরে আধার কার্ড রয়েছে, তবে শুধুমাত্র আধার কার্ড দিলে হবে না, আধার কার্ডের মধ্যেও অর্থাৎ যদি আপনি আধার কার্ড দেন তার সঙ্গেও কিন্তু এর মধ্যে অর্থাৎ 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকতে হবে। এবং এসআইআর অনুযায়ী অর্থাৎ বিহারের যে এসআইআর তার একটা কপি আপনি দিতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে চিঠি লিখে কিন্তু আপনারা ডিইও অফিস অথবা সিইও অফিসে দিতে পারেন। যদি কোনো কারণে ডিইও অফিস থেকে রিজেক্ট হয় আপনার আবেদন, সেক্ষেত্রে আপনি সিইও অফিসে আবার চিঠি লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার নামটা নতুন লিস্টে উঠবে। তো এই ছিল এসআইআর এ যাদের নাম ডিলিট হয়েছে তাদের জন্য একটি আপডেট। পরবর্তী যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে তাদের কিন্তু কোনো কিছু করার নেই। বিচারকরা আপনাদের ডকুমেন্ট ভেরিফাই করবে, ভেরিফাই করার পরেই কিন্তু আপনার নাম পরবর্তী লিস্টে উঠবে। যদি দেখে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে তাহলে আপনার নামটা উঠবে। যদি ডকুমেন্ট মিল না থাকে বা আপনার দেওয়া তথ্যের সঙ্গে ডকুমেন্টের অমিল থাকে বা কোনো রকম সন্দেহ হয়,
সেক্ষেত্রে কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে না। তো যেহেতু বিচারকদের দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে, ডকুমেন্ট ভেরিফাই করানো হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। পরবর্তী লিস্টে কিন্তু আপনাদের নাম উঠলেও উঠতে পারে। এবং পরবর্তী লিস্ট কবে নাগাদ প্রকাশ হবে, সেই লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন, এই নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।